আমার লাশ যেদিন কবরের ভিতরে রেখে আসা হবে, ও বাবাজিরা ভাইরা, সেদিন দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা আপনাকে আমাকে লাশটাকে দাফন করে চলে আসবে কবর ছেড়ে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দাফন করতে আসা মানুষগুলো তখন তত দূর পর্যন্ত চলে যায় যে হাত্তা ইয়াসমা কারানে আলিহি, কবরবাসী যাকে দাফন করে দেওয়া হয়েছে, এই মাত্র যে মানুষটাকে দাফন করা হয়েছে, ও তখনও এই মানুষগুলোর সান্ডেলের আওয়াজ শুনতে পায়। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আতাহু মালাকান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই সময় কবরবাসীর কাছে দুই ফেরেশতা এসে হাজির হয়ে যায়। দুই ফেরেশতা এসে কবরবাসীর কাছে হাজির হয়ে যায়। ফাইলিসানিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, কবরবাসীকে বসিয়ে দেয়, কবরবাসী বসেও যায়। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহর নবী আবার বললেন, ফায়াকুলান লাহু, এরপরে কবরবাসী নারী অথবা পুরুষ, আল্লাহর বান্দা অথবা বান্দিকে কবরের ভিতরে বসিয়ে দিয়ে ওই মুনকার আর নাকির বলে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, ইউকালু লিআহাদিহিমা মুনকারুন ওয়াল আখারু নাকিরুন, ওই দুই ফেরেশতার একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার আর নাকিরে বসিয়ে দিয়ে ওরে জিজ্ঞাসা করতে থাকে, মার রাব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফার্স্ট টাইম তিনটে প্রশ্ন করা হয়, কে কে তোমার রব, তুমি জবাব দাও। দুই নম্বরে প্রশ্ন করা হয়, ওমা দিনুকা, তোমার ধর্মের নামটা বলে ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবার জানিয়েছেন, তিন নম্বরে জিজ্ঞাসা করা হয়, ওমা নবিয়ুকা, কে 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 তোমার নেতা, কে 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 তোমার লিডার, কে তোমার নবী, তোমার নেতার পরিচয় দাও, তোমার লিডারের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। ও বাবাজিরা বাবা, আল্লাহর নেক বান্দা যারা, সঙ্গে সঙ্গে তারা জবাব দেয়, আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবিয়্যি ওয়াল ইসলামু দীনি, অথবা জবাব দেয়, আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেক বান্দা যারা হয়, তামাম জীবন ব্যাপী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে চলেছে, নিজের সামাজিক জীবনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পারিবারিক জীবনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সামাজিক জীবনের নেতা হিসেবে, রাজনৈতিক জীবনের নেতা হিসেবে, দাম্পত্য জীবনের নেতা হিসাবে, অর্থনৈতিক জীবনের নেতা হিসাবে, নিজের সমাজ জীবনের নেতা হিসাবে, রাষ্ট্রীয় জীবনের নেতা হিসাবে, ধর্ম জীবনের নেতা হিসাবে যারা সব জায়গায় আমার নবীকে প্রাধান্য দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় যারা প্রাধান্য দিয়েছে, ও বাবাজিরা বাবা, তিন নম্বরে কবরবাসীরে যেই না প্রশ্ন করা হয়, ওমান নবিয়্যুকা, কে 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 তোমার নবী, কে কে তোমার নেতা, কে কে তোমার লিডার, আল্লাহর বান্দা বান্দি তামাম জীবন ধরে যারা নবীকে নেতা হিসাবে মেনে এসেছে, নবীর আদর্শগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলেছে, ও ভাই আমার মনে রাখুন, ওরা হাসতে হাসতে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 2 টাকা কামাই করেছে তো কামাই করার আঙিনাতে নেমেও বারবার ভাবতেছে যে আমি যে পথে কামাই করছি আমার নেতা বাধা দেয়নি তো।
কারোর কাছে শুনে ফেলেছে যে তুই যে পথে কামাই করছিস এ পথে কামাই করতে বাধা দিয়েছেন রাসূলুল্লাহ। ও সঙ্গে সঙ্গে নিজের পা টেনে নেছে, আমার নবী বাধা দিয়েছেন, আমি এই পথে টাকা কামাই করব না, টাকা রোজগার করব না। এই লোকটা কবরে যাবার পর মুনকার নাকির যেই জিজ্ঞেস করবে আমান নবী জুকা, কে 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 তো নবী, ও হাসতে হাসতে জবাব দেবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন। সারা জীবন টাকা কামাবে সেই পথে, জি যে পথে টাকা কামাইয়ের বিরোধিতা করেছেন রাসূলুল্লাহ, আর সেই লোক কবরে যাবে আর মুনকার নাকির জিজ্ঞেস করবে কে 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 তোর নবী, আরো সহজে বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, ये कभी हो सकता। যদি আপনাদের মনে হয় না হবে হুজুর, হবে। কে বলেছে রজব আলী সাহেব কি জোর জবরদস্তি? রজব আলী সাহেব কি থানার কোন আইসি না ওসি যে আজকে অজ করে যাচ্ছে, কালকে থানার ফোর্স পাঠিয়ে দিয়ে বলবো বনমালীপুরে অজ করে এসেছি, যারা রজব আলী সাহেবের অজ না মানবে তাদেরকে সব ধরো, জেলে ভরে দাও। রজব আলী সাহেব ওসিও না, আইসিও না, এসপিও না, অ্যাডিশনাল এসপিও না, জি পুলিশ প্রশাসন বিভাগের কোন লোক নই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এসব তো কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন। বনমালী আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? মাথা নিচু করতে দেন কেন একদম প্লিজ, মাথা উঁচু করে আমার দিকে তাকান না, নইলে পথ ছেড়ে দেবো বলো। আমি এরা দাউদ করেছে, আমি এসে গেছি টাইম মতো, ও ওইদিকে মিলন বাজার পেরিয়ে গেছি অনেকটা রাস্তা। এরা আবার ফোন করলো, বললো আপনি রং রাস্তায় যাচ্ছেন। আসলে আমি না ভিতরে রাস্তা ঠিক করতে অনেকবার তো এসেছি, এরপরেও রাস্তা ঠিক করতে পারি তো এসছি, হক আদায় হয়ে গেছে। বাকি কি ওয়াজ করাবেন তা তো তিনি জানেন। দাম্পত্য জীবনে মানে আপনি স্ত্রীকে নিয়ে সংসার করবেন, সেখানেও নবীর নিয়ম নীতি লাগবে। বিয়ে করে বউ সংসারে আসবার পরে দুমদাম তার ধরে টাঙাবেন, তার উপরে জুলুম করবেন, বাপের বাড়িতে টাকা নেয়। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। কথা বলেন না কেন? এরপরে 1 বছর 2 বছর কেটে গেল, আপনি বাবা হলেন। বাবা হিসাবে আপনার সাংসারিক জীবনে কিভাবে কচি লালন পালন করতে হয় ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ধান নিতে হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসাবে কিভাবে রাসূলুল্লাহ বাবা হিসাবে তিনি তার সন্তানদেরকে লালন পালন করেছেন। আপনি পারলে ওই খবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। ওয়াজ কোথায় ছেড়েছি আমার মনে আছে বলো? ওহি শব্দটা বোঝাতে বোঝাতে ছেড়েছি, তো ও তাত্ত্বিক ব্যাখ্যা চল অনেক, আমি যতটা পারবো আপনাদের বোঝাবো। জাস্ট আপনাদের ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। জি এখন যে কথাগুলো বলছি আরেকটু আগে চলে আসেন। যৌবনকাল, যৌবনকালে যারা আছো যুব বন্ধু, তোমাদেরকে দেখতে হবে তোমাদের মতো যৌবন বয়সটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাস্তায় কেটেছে। তোমাদের মতো যৌবন বয়সে রাসূলুল্লাহ যে সংগঠনটা করেছিলেন, যে সংগঠনের নেতা ছিলেন, সেই সংগঠনটার নাম পৃথিবীর ইতিহাসে হেল্পফুল ফুজুল। সুবহানাল্লাহ বলো। আরেকটু বলো। তার প্রধান তার যে এই হেল্পফুল ফুজুল নামীয় সংগঠনের নবী তৈরি করা সংগঠনের প্রধান এজেন্ডা ছিল পাবজি খেলা। আর কিছু আরে হয় বলেন হ্যাঁ, না বলেন না। নবী তৈরি করা
হেল্পফুল ফুজুল নামীয় মানে যুবকদের যে সংগঠন, এই সংগঠনের প্রধান এজেন্ডা যেটা বা প্রথম কাজ যেটা, সেটা কি পাবজি খেলা ছিল? কথা বলে না, ক্যারাম বোর্ড, তো আজ থেকে ১৫০০ বছর আগে, কম বেশি ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন এই হেল্পফুল ফুজুল নামে যে সংগঠনটা করেছিলেন, সেই সংগঠনটার যা পদক্ষেপ ছিল, তার ভিতরে একটা পদক্ষেপ ছিল, তাম আরব দুনিয়াতে খুঁজে দেখো কোথায় অসুস্থ মানুষ আছে, পয়সার জন্য ট্রিটমেন্ট হতে পারছেন না, মক্কার জমিন থেকে, এই আরব দুনিয়া থেকে তাদের জন্য চাঁদা পয়সা তুলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও। তাকিয়ে দেখো কার খাওয়া হচ্ছে, যার খাওয়া হয় না তার জন্য মক্কার জমিন থেকে চাঁদা পয়সা তুলে ওর পেটের দুটো অন্নের ব্যবস্থা করে দাও। আরেকটা মন খুলে বলেন, তাকিয়ে দেখো মক্কায় মাজলুম যারা, নির্যাতিত যারা, নিষ্পেষিত যারা, শোষিত যারা, লাঞ্ছিত যারা, বঞ্চিত যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার আগে এগিয়ে যাবে এই যুব বাহিনী। সে 2 মিনিট সময় পেয়েছে তো মোবাইলের ফেসবুকে ব্যস্ত, 5 মিনিট সময় পেয়েছে তো মোবাইল গেমসে ব্যস্ত, জি আধা ঘন্টা টাইম পেয়েছে তো বন্ধুদের সঙ্গে অনলাইন গেমে ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত। ভাবছেন আপনারা কোথায় ওয়াজ করতেছি? হ্যাঁ, রাসূলের জীবন, রাসূলের যৌবনকাল আর আজকের সমাজের যৌবনকালের পার্থক্য তো এইটাই। তুমি যুবক, তোমার গায়ের রক্ত তাজা, তুমি সমাজের জন্য অনেক কিছু করতে পারো, ইচ্ছা করলে মাতাল বাহিনী লেটে সোজা করতে পারো। তোমরা শুধু তোমরা একটা ইউনিটি তৈরি করবা যে বনমালীপুর গ্রামে কোন সম্বন্ধী সন্ধ্যের পরে মদ খেয়ে গ্রামে ঢোকে, আমরা দেখে নেব, মদ বন্ধ হবে না, হবে না। পুরো তাম বনমালীপুর গ্রামের যুব বাহিনী একটা ইউনিটি তৈরি করবে, শুধু একদিন মাতাল তারে জামার গলা ধরে বলে দেবে, দিস ইজ ইওর ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, সেকেন্ড টাইম তোরে কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, এরপরে মদ খেলে তোর এই গ্রামে আর বসবাস করতে সুযোগ দেওয়া হবে না, বসবাসের জায়গাটা ঠিক করে তারপরে মদের থেকে যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রামের মাতলালদের মাতলামি যদি বন্ধ করতে পারে যুব বাহিনী পারে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? ঘুম পাচ্ছে নাকি? বন্ধু ফোন দাও, ফোন দাও। এই কথাগুলো সচরাচর অনেকদিন বলি না ভাই, আজকে কি আপনাদের কাছে তা অনেক হয়ে গেছে, 56% অনেক, আলহামদুলিল্লাহ। জি যুবকদেরকে বলছি, যুবক তোমার তাজা রক্ত দিয়ে দেখো, তোমার গ্রামে খুঁজলে হয়তো 2-5টা পাবে, যারা যেসব স্বামীরা প্রতিদিন বাড়িতে এসে বউ পিটাচ্ছে, তোমার চোখের সামনে তুমি দেখছো, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, বউটা চিল্লা চিল্লি, তার আকাশ ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ তোমার কানে আসছে, এরপরে তুমি এই নির্যাতিতা নারীর পাশে যে দাঁড়াতে পারোনি। তোমরা বনমালীপুর গ্রামের যুবকদের একটা ইউনিটি তৈরি করো,
জি, যে স্বামী তার স্ত্রীর উপরে অমানবিক অত্যাচার চালাচ্ছে, মারতে হবে না তাকে, শুধু একটা হুমকি দাও, একটা, যেটা এটা 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 মানে একজন একটু মারতে যাবে আর একজন থাকা। আজকের দিনটা থাকে, প্রথমবার আমরা এসেছি তো, আজকের দিনটা আর মারি ছেড়ে দে, তবে ও যদি সেকেন্ড টাইম কোনোদিন বউ মারে, ওর কন্ডিশন খারাপ, বউ পেটানো বন্ধ হবে না, থাকবে। যুবক দায়িত্ব পালন করেছে, যুববাহিনী তোমরাই পারো, তোমাদের চোখের সামনে দেখছো, তোমাদের লাইফ তো শেষ হয়েছে, চোখের সামনে দেখছো ক্লাস 5 এ পড়তে পড়তে মা ব্যাগের কারখানায় তুলে দিয়েছে, গরিব পরিবার, তোমরা ওই 5 পড়তে পড়তে 6 পড়তে পড়তে ব্যাগের কারখানায় চলে যাবা, ওই ছেলেগুলোকে ব্যাগের কারখানা থেকে টেনে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও, ওদের পরিবারের কষ্ট হলে পরিবারকে হেল্প করো, যৌথভাবে, একা না, যৌথভাবে হেল্প করো। গ্রামের মানুষ অর্থনীতিতে স্বাবলম্বী যারা, তাদের সাহায্য নাও। জি, ওই ছেলেগুলোর লাইফ নষ্ট করে দিও না। এক যুবকের কাজ শুধু দিলবাসী করছে, আমি তো পান খাই, তাও আল্লাহ শকর যে আমার দাঁত এখনো অনেক, কি বলটা খারাপ হয়ে গেছে, বিশাল খারাপ। ও আবার একটু মেসওয়াক দিলে পুরো সাদা হয়ে যায়, আর সেসব দাঁতের দিকে দিলবা খেয়ে 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 দেখবার মতন নেই। আর রাত জেগে 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 মোবাইল ঘেটে ঘেটে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে ও চোখ মুখের দিক দেখার মতন নেই। আমার মতো 39 40 ছুঁই ছুঁই 25 বছরের ছোড়ারে টেসে চড় মারলি, জি, সে চড়ের ওয়েট হয়তো সহ্য করতে পারবে পুরো শেষ। একদিকে দিলবাগ খাচ্ছে, আর একদিকে রাত জাগতেছে, আর একদিকে মোবাইলে তো পৃথিবীর সব ভালো যেমন আছে, সব খারাপ মোবাইলের ভিতরে আছে। খারাপ সিনসিনারি দেখে 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 ওর জীবন পুরো শেষ। রাত্রি এক রাত্রি 2-3 বার গান দিলে ওর ভালো হয়। আমার কি আর বুঝিয়ে আপনাদের বলা লাগবে? আরে হ্যাঁ না বলবেন তো? এক রাত্রি 2-3 বার গোসল করলে ওর ভালো হয়। একদম পুরো লাইফটা না বরবাদ হয়ে যাবার পথে এই যুব সমাজের। মোবাইল কি জিনিস পেয়েছে, একসাথে হাত না দিলে হবে, কিন্তু মোবাইল দিতে হবে। আমার মোবাইল আপনি আটকে রাখেন, খুব একটা অসুবিধা হবে না। ওই অসুবিধা হবে বাড়িতে একটু কিতাব পড়ি, একটু সারা পৃথিবীর খবরাখবর জানতে হয় আমাদের, একটু এর ভিতরে তো আমার লাইব্রেরি, এর ভিতরে সব কিতাবপত্র আমার এর ভিতরে, এটা হাতে না পেলি একটু পড়ার জন্য মন সোজ করবে, এই ছাড়া তাহলে এমনি অসুবিধা হবে না। এককালে তো মোবাইল ছিল না, তখন ভালো ছিল না। হাজিরিনে মজলিস শুনে রাখো, যুবকদের দায়িত্ব হারা হয়ে যাবে। ও বাবাজিরে ভাইরা, ওজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী এক হাদিসের বয়ানে জানিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানার যুবকগুলো হবে ধোঁকাবাজ, ধোঁকাবাজ, দাগাবাজ। ও ভাইরা আমার মনে রাখুন, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার, ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার। শেষ জামানার বুড়োগুলো তারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে না, খারাপ কাজের নিষেধও করবে না। একদিকে রাসূলুল্লাহ যেমন যুবকদেরকে দাওয়াত দিয়েছেন, ঠিক ততই বছর বুড়োদেরকে
ওষুধ দিতে রাসূল কম করেননি। আল্লাহ পাকে নবী বললেন, যে জামানার যুবকগুলো দায়িত্ব হারা হয়ে যাবে, যে যুবকের দায়িত্ব ছিল একজন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করা, যুবক তার দায়িত্ব হারিয়ে ফেলেছে, সমাজের মাতালগুলোর মাতলামি বন্ধ করা, যুববাহিনী তার দায়িত্ব হারিয়ে ফেলেছে। ও বাবাজিরা মায়েরা, গরিবের একটা মেয়ে বাবা চেষ্টা করে বারবার চেষ্টা করে বাবা মেয়েটাকে বিবাহ দিতে পারে না। যুবকের দায়িত্ব ছিল গ্রাম থেকে চাঁদা পয়সা তুলে মেয়েটার জন্য বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যুবক সেও দায়িত্ব হারিয়ে ফেলেছে, এখন শুধু দিলবাগ নিয়ে ব্যস্ত, এখন শিকড় আর তেরেঙ্গা নিয়ে ব্যস্ত। ও ভাইরা আমার মনে রাখুন, আর যুবক সেই সঙ্গে কেউ বা ক্যারাম বোর্ড, কেউ বা বাসপাশা লটারি জুয়া, কেউ বা ফ্রি ফায়ার, আর কেউ বা পাবজি, মোবাইলে ঘন্টার পর ঘন্টা যুবকের সময় চলে যায়। যুবক অসুস্থের ট্রিটমেন্ট করার মতো পায় না, গরিবের মেয়ের বিবাহ দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না। না 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 না, সমাজের নির্যাতিত নিষ্পেষিত নারী পুরুষের পাশে দাঁড়ানোর মতো অবকাশ পায় না। ও বাবাজিরা বাবারা, যুবক শুধু ফ্রি ফায়ার আর পাবজিতে মত্ত। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন শেষ জামানার যুবকগুলি হবে ধোঁকাবাজ। বলুন নাউযুবিল্লাহ, সবাই বলুন। আওয়াজ আপনাদের আস্তে আস্তে কমে যাচ্ছে, আর কমার কারণ এই ওষুধ পড়লি এমনি শ্রোতাদের আওয়াজ কমে যায়। আর এই যে বুড়োগুলো আছে, বুড়োগুলো দেখতেছেন যে এত ছেলে জামাত করে মসজিদের জামাতে নামাজে লোক নেই, এরা জামাত করে রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ না বলতেন তো? বুড়োগুলো কেউ প্রতিবাদ করেছে? রাসূল ওই কথাটাই বললেন যে ওয়াশাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মা'রুফ। দুটো কথাই রাসূল এক বাক্যে বলে দিয়েছেন। আজকে জানো, আজকে এসে দেখছি রাসূলের কথা একদম অক্ষরে অক্ষরে প্রতিফলিত। আর তো খাটবেই, রাসূলকে আল্লাহ, আল্লাহ তার হাবিবকে কখনোই মিথ্যাবাদী বানাবেন না। আর একটু মন খুলে বলুন, আমার কথা মানতেও পারেন, আবার বলছি নাও মানতে পারেন, তবে যুবক যদি তার জওয়ান বয়সটাতে রাসূলকে দেখে, জি রাসূলকে মডেল বানাতে না পারে, যুবক যদি জওয়ানি বয়সে মানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেটা দেখে যুবক যদি উদ্বুদ্ধ হতে না পারে, কবরে মুনকার নাকিরের এই ৩ নম্বর প্রশ্নের জবাব যুবক সহজে দিতে পারবে। বাকি আমি কোরআন হাদিসের তথ্য দিলে আরো বাড়বে, আরো বাড়বে। তবে ছেলেরা একটা কথা বলি ভাই, একদম মন্দ কথা, কোরআনে 15 পারা সূরা বানী ইসরাঈল দ্বিতীয় সাফা 12 নম্বর আয়াত। আমি সব বলে দিচ্ছি তো কি আছে, আপনারা বিরক্ত হলে হবে না, তাহলে আমি বোঝাতে পারবো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি যে রাত বানালাম, আমি আল্লাহ যে দিন বানালাম, রাত আমার এক নিদর্শন, দিন আমার আর এক নিদর্শন। আমি রাত আর দিন উভয়টাকে 2টা নিদর্শন বানিয়েছি। আরেকটু মন খুলে বলুন, কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে যে রাত কেন আসে, দিন কেন হয়, ভোরবেলা রাতের অন্ধকার কোথায় চলে যায়, সন্ধ্যাবেলায় আবার আকাশের সূর্যই বা কোথায় যায়?
যাক, আমি তথ্যগত ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আল্লাহ বলেন রাত এক নিদর্শন, দিন এক নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইলি, মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতকে বানিয়েছি নিরালোক। নিরালোকের বাংলা আরেকটু ভালো, মানে আরেকটু সাদামাটা বাংলা হলো রাতকে আমি আলোহীন বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে বানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন আমি তো দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমাদের দেশে খুব সাদামাটা ভাবে বলা যায় কখনো 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, কখনো আবার 14 ঘন্টা 14 ঘন্টা রাত, তো 14 ঘন্টা রাত তো 10 ঘন্টা দিন, এমনটাই হয়। এখন যদি আমরা 12 ধরে নেই, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, এর মানে হলো আমার এই সুন্দর দেহটা, আমার এই সুন্দর মাটির দেহটা সুস্থ থাকবার জন্য আমার দেখে রাতের অন্ধকার যেমন প্রয়োজন, আমার দেখে দিনের আলো তেমন প্রয়োজন, রাতের আধার যেমন প্রয়োজন, দিনের আলো তো তেমন প্রয়োজন। ও বাবাজিরা ভাইরা, আজকের বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখুন, আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই, সূর্যের আলো থেকে আমরা মেলানিন পাই। ও বাবাজিরা ভাইরা, এজন্য সূর্যের আলো যদি উদয় না হয় আমরা ভিটামিন ডি পাবো না, মেলানিন পাবো না। রোগ প্রতিরোধক যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের দেখে তৈরি হয়। রোগের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের দেখে তৈরি হয় মেলানিন থেকে। মেলানিন পাওয়া যায় সূর্যের আলো থেকে। ও ভাইরা আমার মনে রাখুন, আজকের সায়েন্স বলছে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে। ও বাবাজিরা ভাইরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী হাদিস শরীফের বয়ানে এসেছে রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতিরা, তোমরা রাতের বেলায় যখন বিছানায় চলে যাও তখন তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো, আলোগুলো তুমি নিভিয়ে দাও। দিনের বেলায় তোমার দেহ সূর্যের আলো পেয়েছে, এখন তোমার দেহটা রাতের অন্ধকার প্রয়োজন। ও মুসলমান বাবাজিরা, হাদিসের বয়ানে এসেছে নবী জানিয়েছেন হিনা তানামুন, যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন তোমরা আলোটা নিভিয়ে দাও, তারপরে ঘুমায়। তোমার এই দেহটা সূর্যের আলো যতটা দরকার, তোমার এই দেহটায় রাতের আধার ততটা দরকার। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, রাত 3টে বাজে, দোস্ত তখনও মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। রাত 3:30 পৌনে 4টে বাজে, ফজরের আজান হচ্ছে, দোস্ত তখনও মোবাইলে পাবজি খেলছে। মোবাইল গেম নিয়ে ব্যস্ত, মুভি নিয়ে ব্যস্ত, সিরিজ নিয়ে ব্যস্ত। কত ধরনের কত সিরিজ রয়েছে, কত সিরিয়াল রয়েছে, কত নোংরামি রয়েছে, অসভ্যতামি রয়েছে, সেসব অসভ্যতামি নিয়ে ব্যস্ত। দিনের বেলায় তোমার দিকে সূর্যের আলো পেল, রাতের বেলায় তোমার মোবাইলে একভাবে স্ক্রিন লাইটের উপরে তোমার চোখ ওই আলোকে ক্যাচ করলো। চোখ কোন জিনিসকে ক্যাচ করলে ও গোটা দেহে সেটাকে সাপ্লাই দেয়। এইভাবে 2 বছর 5 বছর মোবাইলের অ্যাপ ইউজ করতে 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 প্রবল সম্ভাবনা রয়েছে একদিন তুমি নার্ভের রোগী হয়ে যাবা। একদিন তোমার দেহে এমন কঠিন জীবাণু ছড়িয়ে পড়বে, এমন কঠিন রোগের ভাইরাস ছড়িয়ে পড়বে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এসে কোন ডাক্তার তো তোমার জন্য ওষুধ খুঁজে পাবে না। আমি রাতের বেলায় আলোয় থাকি, তাই দিনের বেলা যেটুকু ঘুমাই এই আলোয় আছে তো। আমার গাড়িতে পুরো লাইট অফ। লাইট অফ মিন্স গাড়ির ভিতরে, সামনে তো আলো দরকার আছে। দিনের বেলা 2 ঘন্টা ঘুমালেও দরজা জানালা সব বন্ধ, ভেন্টিলেটর পর্যন্ত আটকানো, পুরো অন্ধকার।
হয়তো রাতের মতো গাঢ় অন্ধকার না, তবু অন্ধকার। জি কেন? আমার দেহ আলো যদি চায়, আমার দেহ অন্ধকারও চাই। এই দেহ সুস্থ থাকার জন্য যেমন আলো দরকার, তেমন আধার দরকার। তাই তো আল্লাহ 12 আর 12 ভাগ করে দিয়েছেন, কখনো সূর্যের আলো তো কখনো রাতের আধার। আর একটু মন খুলে বলুন, আমি ঠিক জানি না ভাই যে আমার ঘরের যুব বাহিনীকে আমি বোঝাতে পারছি কিনা। তা ভাই দোস্ত, ফ্রি ফায়ার খেলা বন্ধু কেউ আছে এখানে? এই আপনারা একটু পিছন দিকে ফিরে তাকান দিন, কেউ আজকে এখানে আছে সব জিনিস? এটা হাত তোলো ভাই, দেখি তোমার সাহসিকতা। যদি আমি খেলি, এই বন্ধু তুমি খেলো নাকি? এই যে দোস্ত, কই দেখি মুখটা দেখি ভাই। হ্যালো না, খেলো তো আলহামদুলিল্লাহ, খেলে থাকো তো। আমি বলছি তওবা করে কামব্যাক করো, তওবা করে ফিরে এসো, একদম ডু নট ডিলে। তুমি জানো না তোমার দেহ ক্ষতি করছো। তোমার মতো হাজারো ছেলে যারা ওই খেলতে 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 নার্ভের রোগে জড়িয়ে গেছে, আর তোমরা এটাও হয়তো জানো না যে একবার নার্ভের ওষুধ খাওয়া শুরু করলি সারা জীবন আর নার্ভের ওষুধ খাওয়া। ওই যে ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে, পাবজি খেলা কি বলেন, কি জিনিস? মার 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 মার। ও মাঝে মাঝে স্বপ্নও হয়তো বলে মার মার। আর এই মাছ ধরাচ্ছে এখন, এই লাইন বলে একদম ভাল্লা বলে। আল্লাহ আল্লাহ, আপনি আমার যুব বাহিনীকে, আল্লাহ আল্লাহ আপনি এই যুব বাহিনীকে, আপনার এই যুবক বান্দাদেরকে ক্ষমা করে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। বলুন আমিন, বলুন না আমিন। আপনারা একটা ইউনিটি তৈরি করুন, যে ইউনিটির কাজ হবে যে কেউ এই ফ্রি ফায়ার খেলতে, শালা ফ্রি ফায়ার খেলা দেখলি ঝাড়ার ব্যবস্থা হবে, এরকম একটা ব্যবস্থা করে ফেলেন একদম গ্রামগত। নইলে এই যারা বাচ্চা, যারা বাচ্চা 3 বছর 4 বছর, এদের ওই খেলা দেখে 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 ওরা একদিন শিখে যাবে। যাবে না গেছে, ওর গাও মোবাইল নাই যদি ভাত খায় না। তোমরা যখন ফ্রি ফায়ার খেলতো তো দোস্ত, তোমাদের মতো ইসরায়েলের ছেলেরা বোমা বানাচ্ছে, সেই বোমা ফিলিস্তিনের উপর উঠেছে। বিশ্বাস করো, 1,40,00,000 ইহুদি অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে রাজত্ব চালাচ্ছে। খবর রাখো, সকালবেলা উঠে এক কাপ চা খাওয়া, সেও ইহুদিদের আবিষ্কার। চা খেতে খেতে মোবাইলটা নেবে, মোবাইলের বহু যন্ত্রপাতি ইসরায়েলের ইহুদিদের আবিষ্কার। এরপরে ফেসবুকটা ওপেন করবা, ফেসবুকটাও ওই ইহুদিদের আবিষ্কার। আমার কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তোমরা করেছো ঘোড়ার ডিম, মার খেতে থাকতেই হবে। জি, সুতরাং এসব ছেড়ে এই অপরাধের রাজ্যে বিচারণ না করে, নিজের দেহের ক্ষতি না করে, এটা বাংলা কথা আছে বলে, নিজের ভালো পাগলেও বোঝে। ও ভাই সাহেব, এই কথা শুনেছেন না শোনেননি? হ্যাঁ না বলবেন তো। নিজের ভালো পাগলেও বোঝে। হে যুব বাহিনী, পাগলে যে নিজের ভালোটা বোঝে, তুমি সেটাও বোঝো না। জি, সুতরাং কামব্যাক করো, অপরাধের রাজ্য থেকে অবিলম্বে ফিরে এসো। জি, আর এরপরে রাজা রয়েছে, আমি সেগুলো লম্বা করে আর আপনাদের কাছে বলবো না। ওদিকে একটুখানি ওয়াজ বাকি রয়েছে, তো সেটুকু তো সার্থক। এরপরে কি বলছিলাম? নিজের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন।
জি বাবা হিসাবে রাসূলুল্লাহ কেমন পিতা ছিলেন, রাসূলের কাছে রাসূলকে দেখে আদর্শ শিক্ষা নাও। জি এরপরে রাহমাতুল লিল আলামিন, তিনি অর্থনৈতিক জগতে, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট, তিনি অর্থনৈতিক জীবনে কিভাবে অর্থ কামাই করেছেন, কোন অর্থে উম্মতকে উপার্জন করতে বলেছেন, কোন অর্থের প্রতি উপার্জনের প্রতি তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আপনিও অর্থ উপার্জনের ময়দানে নেমে রাসূলকে অনুসরণ করুন, নেতা হিসাবে রাসূলকে মেনে নেন। তবে কবরে গেলে মুনকার নাকির যেই জিজ্ঞেস করবে ওমান নবী জুকা, কে তোমার নবী, জবান দিয়ে বেরিয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। জি লম্বা করে বললে সময় যায়, চলুন আমি ছোট্ট করে একটু বলে ফেলি। আমি আজকে শুরু করেছিলাম, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহী নাযিল করেছি, কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, যেমন আমি আল্লাহ আমার নিকটতম এক বান্দা আমার নূহের কাছে ওহী নাযিল করেছিলাম, যেমন আমি আল্লাহ আমার নূহের পরে আমার অন্যান্য নবীদের কাছে ওহী নাযিল করেছিলাম। ইব্রাহিমের কাছে ওহী নাযিল করেছিলাম, আমার দাউদের কাছে আমি ওহী নাযিল করেছিলাম, আমার মুসার কাছে, আমার ঈসা নবীর কাছে, এই সকল নবী রাসূলের কাছে আমি ওহী নাযিল করেছিলাম। নবী ওহী নুজুলটা আপনার কাছে নতুন কিছু নয়, আপনার পূর্বেও তো আমি অন্যান্য নবী রাসূলদের কাছে ওহী নুজুল ঘটিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলছিলাম ওহী আল্লাহ কেন নাযিল করেছেন তার একটা ছোট্ট ব্যাখ্যা দেব। চলুন ছোট্ট একটা ব্যাখ্যা দিতে আমরা আরো কিছু বুঝবো। তার আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারত শ্রেষ্ঠ শুধু নন, দুনিয়া বরেণ্য আলেম। তার লেখা কিতাব অল ওয়ার্ল্ডের সমস্ত মাদ্রাসাগুলো পড়তে পড়ানো হয়। तमाम দুনিয়ার মাওলানারা, तमाम দুনিয়ার স্কলার, ইসলামিক স্কলার যারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব পড়াশোনা করে থাকেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো কিতাব লিখেছেন, এক দুরন্ত কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। যে কিতাবটা লিখবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নযোগে নির্দেশ দিয়েছিলেন এবং হাসান আর হোসেনকে দিয়ে স্বপ্নযোগে কলম পাঠিয়ে দিয়েছিলেন। ও বাবাজিরা বাবা, হযরত ইমাম হাসান আর হোসেন যখন শাহ সাহেবের হাতে স্বপ্নযোগে কলমটা তুলে দিচ্ছিলেন, তখন তারা দুই ভাই বলছিলেন হাদা কলামু জাদ্দিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেদবিলে মিল্লা হুদুদ আমার জানাজাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আপনাকে একটা কিতাব লিখতে বলেছেন। যেই কিতাবটা আপনাকে লিখতে বলেছেন, হুজুর ওই কিতাবটা লিখবার জন্য হুজুর আমাদের দু ভাইকে দিয়ে রাহমাতুল লিল আলামিন আপনার জন্য একটা কলম উপহার পাঠিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, হুজুর কিতাব লেখা শুরু করলেন। যেই কিতাবটা লিখলেন ওই কিতাবটা হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। तमाम দুনিয়ার আলেমদের কাছে কিতাবটা বড় সম্মানিত, এই কিতাবটা বড় সম্মানিত। ভালো করে বুঝুন মিয়াজি, ওই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হারাম আর হালাল, এই পৃথিবীতে আমরা হালাল উপার্জন কেন করব, হারাম উপার্জন গুলো কেন বাদ দেব, তার এক ব্যাখ্যা দিতে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি কি চ্যাম্পিয়ন করে রেখেছেন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একা শ্রেণীর প্রাণী বানিয়েছে, তাদের আল্লাহ সৃষ্টি ছাগলকে একটা
মেজাজ দান করেছে। আল্লাহ গরু সৃষ্টি করেছে, গরুর জন্য আরেকটা মেজাজ দিয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ উট সৃষ্টি করেছে, উটের জন্য আরেক রকম মেজাজ দিয়েছে। উটের যে মেজাজটা দিয়েছে, গরু ছাগল আর দুম্বা আল্লাহ কাউকে এই মেজাজটা দেননি। আবার দুম্বাকে যে মেজাজটা দিয়েছে, উটকে আল্লাহ সেই মেজাজটা দেননি। উটকে যেই মেজাজ আল্লাহ দিয়েছে, ঘোড়াকে সেই মেজাজ আল্লাহ দেননি। ঘোড়ার যে মেজাজ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেজাজ গাধাকে দেননি। গাধাকে আল্লাহ যে মেজাজ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তারে ওই রকম মেজাজ দান করেননি। আবার কুত্তারে যে মেজাজ দিয়েছেন আমার আল্লাহ, বিড়ালের ওই রকম মেজাজ দেননি। ও বাবা আমার, জঙ্গলের হরিণকে আল্লাহ যে মেজাজ দিয়েছেন, বাঘেরে আল্লাহ ওই রকম মেজাজ দেননি। বাঘের মেজাজ দিয়েছেন সম্পূর্ণ আলাদা। এক এক প্রাণী যেমন সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, এক এক প্রাণীকে আমার আল্লাহ এক এক রকম মেজাজ দান করেছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আর আল্লাহর কোরআন জানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মহান রব্বুল আলামিন 30 পারা সূরা 3 এর ভিতরে চারটি বিষয়ের কসম করে শপথ করে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকবীর, সর্বোত্তম কাঠামো দিয়ে। মানুষকে যত সুন্দর কাঠামো আমি আল্লাহ দিয়েছি, যত সুন্দর সূরাত আমি আল্লাহ দিয়েছি, যত সুন্দর কাঠামো আমি আল্লাহ দান করেছি, এত সুন্দর আকৃতি আমি তামাম দুনিয়ার অন্য কোন সৃষ্টিকে দেয় নাই। ও ভাইরা আমার মনে রাখো, মহান রব্বুল আলামিন আল্লাহ কি চ্যাম্পিয়ন করে অন্য আয়াতে বললেন 15 পারা সূরা বানি ইসরাঈল, রব্বুল আলামিন আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বললেন আমি আদম সন্তানকে কারামত দান করেছি, সম্মান দান করেছি, ইজ্জত দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি। এরপরে আল্লাহ বললেন আমি এই আদম সন্তানকে বিচারণ করিয়েছি ফিল বাররে, স্থলপথে। মানুষের জন্য কোনো রাস্তা ছিল না, আমি রব্বুল আলামিন মানুষের জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। অল বাহরে, মানুষকে চলবার জন্য সমুদ্রে আমি আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছি। কখনো আমি আল্লাহ মানুষকে স্থলপথে বিচারণ করিয়েছি তো কখনো বা আমি আল্লাহ এই মানুষকে সমুদ্র পথে বিচারণ করিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান রব্বুল আলামিন বলেন এরপরে আমি রব্বুল আলামিন আল্লাহ এই মানব মণ্ডলীকে উত্তম বস্তু থেকে, পবিত্র বস্তু থেকে, হালাল বস্তু থেকে রিজিক দান করেছি। এরপরে আল্লাহ আবার বলেন ফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন আমার তামাম সৃষ্টির উপরে সবচাইতে মানুষকে মর্যাদা দিয়েছি। মানুষের যত মর্যাদা, জঙ্গলের বাঘের এত মর্যাদা নাই, হরিণের এত মর্যাদা নাই, ঘোড়ার এত মর্যাদা নাই, মানে উটের এত মর্যাদা নাই, ছাগল আর গরুর এত মর্যাদা নাই। মহান রব্বুল আলামিন বলেন আমার তামাম সৃষ্টির উপরে আমি মানুষকে মর্যাদা দিয়েছি। সূরাটাও যেমন সুন্দর, মর্যাদাটাও মানে সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের মর্যাদাটাও সবচাইতে বেশি। আমি মহান রব্বুল আলামিন এক এক জীবকে বানালাম, এক এক রকম মেজাজ দান করলাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই আমি মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ মেজাজটা আমি মানুষকে দান করেছি। ব্যাখ্যা করার মতো অবকাশ নাই। মানুষের মেজাজ সবচাইতে
সুন্দর মেজাজ, সবচাইতে ভালো মেজাজটা আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষের মেজাজ কুত্তার মেজাজের মতো না, বিড়ালের মেজাজের মতো না, হরিণের মেজাজের মতো না, বাঘের মেজাজের মতো না, উটের মেজাজের মতো না, ঘোড়ার মেজাজের মতো না, দুনিয়ার কোন জন্তু জানোয়ারের মেজাজের মতো করে আল্লাহ মানুষের মেজাজ বানায়নি। সৃষ্টিতে যেমন শ্রেষ্ঠ, সম্মানে যেমন শ্রেষ্ঠ, মানুষের মেজাজটাও তেমন শ্রেষ্ঠ। ও ভাইরা আমার, কবির মানে বুঝবার ব্যাপার, এই পৃথিবীতে আল্লাহ যে প্রাণীকে যেমন মেজাজ দিয়েছে তার মেজাজটা ঠিক রাখবার জন্য মহান রব্বুল আলামিন তাকে ঠিক সেই ধরনের খাবার দিয়েছে। ছাগলের যেমন মেজাজ, ছাগলের জন্য কে বলে দিয়েছে তুই ঘাস খেয়ে বাঁচবি? ছাগলের মনের ভিতরে আল্লাহ টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে, তোর খাবার হলো ঘাস, তুই ঘাস খেয়ে বাঁচবি। ঘাসের জায়গায় যদি তুই গোশত খাস তোর মেজাজ বদলে যাবে, তোর মেজাজটা পাল্টে যাবে। বাঘকে আল্লাহ যেমন মেজাজ দিয়েছে, বাঘের জন্য আল্লাহ মেজাজ অনুযায়ী কাঁচা গোশতের ব্যবস্থা করেছে। কে বাঘের ভিতরে এই টেন্ডেন্সি তৈরি করে দেয় তুই কাঁচা গোশত খেয়ে বেঁচে থাকবি? মহান রব্বুল আলামিন এই টেন্ডেন্সিটা তৈরি করে দেয়। কারণ বাঘ যদি কখনো ঘাস খায় বাঘের মেজাজটা ছাগলের মতো হয়ে যাবে, আর ছাগল যদি কখনো কাঁচা গোশত খাওয়া শুরু করে তো ছাগলের মেজাজটা বাঘের মতো হয়ে যাবে। তখন এই লোকালিটিতে বসবাস করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। ও ভাইরা আমার, মনে রাখুন, বিস্তার করে বলবার মতো অবকাশ নাই। আমি এক কথায় বলেছি, আল্লাহ এক একটা প্রাণীর যেমন মেজাজ দিয়েছেন এক এক রকম, যার মেজাজ ঠিক রাখবার জন্য, সেই প্রাণীর মেজাজ ঠিক রাখবার জন্য যেমন খাবার দিলে হয়, মহান রব্বুল আলামিন সেই প্রাণীটাকে আল্লাহ তেমন খাবার দিয়েছেন। ও ভাইরা আমার, মনে রাখুন, মহান রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টির সেরা জিম্মা দিয়েছেন মানুষকে, আর সবচাইতে ভালো মেজাজটা রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। সর্বোন্নত মেজাজ আল্লাহ মানুষকে দান করেছেন। আর মানুষের এই মেজাজ ঠিক রাখবার জন্য আল্লাহ ঠিক যেই খাবারগুলো খেলে মানুষের মেজাজ ঠিক থাকবে, মহান রব্বুল আলামিন সেই খাবারগুলি মানুষের জন্য হালাল করে দিয়েছে। আরেকটু মন খুলে বলেন, আজ যে খাবারগুলি খেলে মানুষের মেজাজ নষ্ট হয়ে যাবে, মানুষ পশুর মেজাজের জায়গাতে পৌঁছে যাবে, ওই খাবারগুলো মহান রব্বুল আলামিন মানুষের জন্য হারাম করে দিয়েছে। মদ হারাম কেন? তার যত জবাব রয়েছে তার ভিতরের এক জবাব হলো, মানুষ মদ খেলে মেজাজ, মানুষের মেজাজ থাকে। হ্যাঁ না বলবো, মানুষ যখন মদ খায় ও মানুষের মতো মেজাজ থাকে। তাই আল্লাহ মদ হারাম করে দিয়েছে। সুদ হারাম কেন? সুদ খেলে এই মানুষের মেজাজ আর মানুষের মতো থাকবে না, কিসের মতো? পশুর মতো। কিসের মতো? আমি যদি প্রমাণ না করাতে পারি, আপনি চোখ বন্ধ করেন 30 সেকেন্ডের জন্য, একটু মনে করে দেখেন এলাকার কুখ্যাত হারামখোর যে কটা আছে একটারও মেজাজ ভালো নেই। যে কটা হারামখোর আছে সব কটা হারামখোরের মেজাজ নষ্ট হয়ে গেছে। কে জানা যায়নি?